পশ্চিমবঙ্গে মুসলিমদের একের পর এক চাপ দিয়ে যাচ্ছে শুভেন্দু সরকার। ঈদের ছুটি কমিয়ে আনা হলো একদিনে। পশ্চিমবঙ্গে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণে শুভেন্দু ধারাবাহিক এই পদক্ষেপ নিয়েই যাচ্ছেন। মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় পরিসর সংকুচিত করার এই নতুন বিতর্কিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গে মুসলিমদের একের পর এক চাপ দিচ্ছে শুভেন্দু সরকার। ঈদের ছুটি কমিয়ে আনা হলো একদিনে। পশ্চিমবঙ্গে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণে শুভেন্দুর ধারাবাহিক পদক্ষেপ নিয়েই যাচ্ছেন। ক্ষমতায় আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক পদক্ষেপে রাজ্যের 2,70,00,000 মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় পরিসর সংকুচিত করতে শুরু করেছেন। সর্বশেষ পদক্ষেপটি এলো ঈদের ছুটি নিয়ে। রাজ্যের অর্থ দপ্তর শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগের সরকার ঘোষিত 26 ও 27 মের ছুটি বাতিল করা হয়েছে। শুধু 28 মে সরকারি ছুটি থাকবে, অর্থাৎ 2 দিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 26 মে মঙ্গলবার ও 27 মে বুধবার যে সকল অফিস ও প্রতিষ্ঠানে আগের বিজ্ঞপ্তি প্রযোজ্য হয়েছিল সেখানে কাজ চলবে। তুলনাটি প্রাসঙ্গিকভাবে মনে রাখা দরকার যে পশ্চিম বাংলার প্রতিবেশী আমাদের দেশে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় 2 দিন সরকারি ছুটি দেওয়া হয়। এছাড়া অন্যান্য পূজা পার্বণেও সরকারি ছুটির ব্যবস্থা আছে। সেখানে পশ্চিমবঙ্গের মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের ছুটি 2 থেকে কমিয়ে একদিন করা হলো। এর আগে শুভেন্দু সরকার রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম গান গাওয়া বাধ্যতামূলক করেছিল। মুসলিম ধর্মীয় পণ্ডিত বা মুফতিগণ এই গানকে তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন, কারণ গানটিতে মাতৃভূমিকে দেবীর রূপে উপস্থাপন করা হয়েছে। ছুটি কাটানোর পাশাপাশি রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য কঠোর উপস্থিতির নিয়ম জারি করেছে। সকাল 10:15 অফিসে ঢুকে বিকেল 5:15 পর্যন্ত থাকা বাধ্যতামূলক। সরকারি বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনকে যদিও কর্মদক্ষতা বৃদ্ধির উদ্যোগ বলা হয়েছে, আসলে মুসলিমদের ছুটি কমিয়ে কাজে আসতে বাধ্য করার উপায় স্বরূপ এই নোটিশ বলে মনে করছেন অনেকে। তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর রাজ্যের সরকারি ছুটির তালিকা দীর্ঘ করেছিল। বেশ কিছু নতুন ছুটি যোগ হয়েছিল। এখন বিজেপি সরকার সেই পরিবর্তনগুলো একে একে বাতিল করছে। প্রশ্ন উঠছে, অন্যান্য ধর্মীয় ছুটিতেও কি হাত পড়বে? বিশ্লেষকরা বলছেন, মাদ্রাসায় বন্দে মাতারাম থেকে ঈদের ছুটি কাটছাট এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হিন্দুত্ববাদী রাজনীতির অংশ, যা রাজ্যের মুসলিম জনগোষ্ঠীকে ক্রমশ প্রান্তিক করে তুলছে। এর প্রভাব শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশ ভারত সম্পর্কের উপরও পড়তে পারে বলে মনে করছেন সীমান্তের উভয় প্রান্তের পর্যবেক্ষকরা। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।